যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে ছোট মাত্রার ভূমিকম্প রেকর্ড হচ্ছে। দেশের ভূমিকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী মাত্র 4 ঘন্টার মধ্যে অন্তত 28টি ভূমিকম্প শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় 1.5 বা তার বেশি মাত্রার মোট 108টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। গত 7 দিনে এই সংখ্যা দাঁড়িয়েছে 731টিতে এবং গত 30 দিনে প্রায় 3760টি কম্পন শনাক্ত হয়েছে। সাম্প্রতিক ভূমিকম্পগুলোর বেশিরভাগই ছিল মৃদু মাত্রার। নেভাদার লাভলক এলাকায় 1.5 মাত্রার একটি কম্পন রেকর্ড হয়েছে, যার গভীরতা ছিল প্রায় 4 কিলোমিটার। এর আগে টেক্সাসের ভান হর্নে 1.9 এবং ক্যালিফোর্নিয়ার সোলোদাদে 2.0 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া আলাস্কা, হাওয়াই ও নিউ মেক্সিকোর বিভিন্ন এলাকাতেও ছোট মাত্রার কম্পন শনাক্ত হয়েছে। চলতি সপ্তাহে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পনটি হয়েছে লুইজিয়ানার কোসাট্টায়, যার মাত্রা ছিল 4.9। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, আলাস্কা, ক্যালিফোর্নিয়া ও হাওয়াই যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়ায় সেখানে নিয়মিত ছোট মাত্রার ভূমিকম্প ঘটে। তবে ভূমিকম্পের সংখ্যা হঠাৎ বাড়লে বড় ধরনের কম্পনের ঝুঁকি আছে কিনা তা পর্যবেক্ষণে রাখা হয়। যদিও এখন পর্যন্ত এসব কম্পনে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবু ধারাবাহিক কম্পনের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।